গল্পটি খাসা চ্যানেলে আপনাকে আরও একবার সুস্বাগতম। সামনেই তো গরমের ছুটি আসছে, অনেকেই তো এখানে ওখানে বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন। ট্রেনেই যাবেন অনেকে, বাকিরা হয়তো প্লেনে যাবেন বা গাড়িতে। তা ধরুন বেশ কিছুদিন আগের সময়ে আপনি ট্রেনে উঠেছেন, ট্রেনে করে যাচ্ছেন, এমন সময় এক বাঙালি ভদ্রলোক সঙ্গে আরও জিনিসপত্র লোকজন নিয়ে উঠলেন। তারপর কি কি কথাবার্তা হতে পারে, চলুন শুনে নেওয়া যাক। বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের গল্প উমেশ কা বহিন শুরু করছি। ট্রেনে কোথাও যাইতে হইলে আমি উঠিয়া প্রথমেই একটা বাঙ্ক দখল করিয়া লইয়া বিছানা পাতিয়া লই। চমৎকার জায়গা, একটু বোধহয় কোণঠাসা হাওয়া গোছের হয়, কিন্তু মুহূর্তে মুহূর্তে বিচিত্র ঘটনার সমাবেশ লক্ষ্য করিবার এমনটি জায়গা আর কুত্রাপি নাই। অথচ নিজে নির্লিপ্ত, একটা নিশ্চিন্ত দূরত্বে থাকিয়া দিব্য কৌতুক দেখা, কতকটা যেমন শোনা যায় ভগবানের মতো। সংসার যাত্রীরা যাত্রাপথের ক্ষণিক দেখাশোনার মধ্যেই সামান্য একটু সুবিধা অসুবিধা লইয়া প্রলয় কাণ্ড করিয়া তুলিতেছে, কিংবা যদি ভাবের দিকে ঝোঁক পড়িল তো এমন গলায় গলায় হইয়া পড়িতেছে যেন অনন্তকালের মধ্যেও আর বিচ্ছেদের সম্ভাবনা নাই। ভগবান উপরে বসিয়া তামাশা দেখিতেছেন, প্রলয়েও নির্লিপ্ত নির্বিকার, প্রহসনেও তেমনি নির্লিপ্ত ও নির্বিকার। আমি আছি বাঙ্কের উপর, নিচের সমস্ত বেঞ্চগুলি জোড়া, তবে ভিড় নাই। একটি বেঞ্চে খালি দুইজন, বাকি সবগুলিতেই এক একজন করিয়া যাত্রী। মোটের উপর বেশ আরামেই চলিয়াছি। রাত্রের গাড়ি, প্রায় 9:30 হইয়াছে। আহারাদি করিয়া সবাই শুইবার আয়োজন করিতেছে। আমার একটু তন্দ্রা আসিয়াছে। বখতিয়ারপুর স্টেশনে গাড়ি আসিয়া দাঁড়াইতেই তন্দ্রা ছুটিয়া গেল। একটি মাঝবয়সী বাঙালি ভদ্রলোক, ওগো এদিকে গাড়ি খালি আছে বলিয়া গাড়িতে উঠিয়া আবার তখনই, কই কোথায় গেলে গো ও উমেশ বলিতে বলিতে তখনই সজোরে দরজাটা বন্ধ করিয়া নামিয়া গেলেন। একটি বেহারি ভদ্রলোক বিছানা পাতিতে পাতিতে বলিয়া উঠিলেন, भला हो बंगाली बाबू का, मैं तो डर गया था, साथ में ओगो भी थी उनकी। সঙ্গী একটু হাসিয়া প্রশ্ন করিল, কেউ ওগো সে क्या डर? ভদ্রলোক শিহরিয়া উঠিয়া বলিলেন, আরে বাপ, ओगो आने से उनके साथ हड़िया थाली बक्सा बिछौना बच्चों यानी सारी दुनिया आप पहुँचेगा, और कम से कम 4-5 लड़का लड़की तो ज़रूर ही। भगवान मुझे ओगो से बचावे। একটু মৃদু হাসি উঠিল, কিন্তু সেটুকু মিলাইতে না মিলাইতে সেই ভদ্রলোক আবার আসিয়া উপস্থিত হইলেন। উমেশ, তুমি আগে ওঠো, যাও, হ্যাঁ এবার তুমি ওঠো। আমি বলি, উঠেছো বুঝি সব আমার পেছনে? ও মা, ফিরে দেখি কা কস্য। উমেশ বলিল, আমি ভাবলাম আচ্ছা আচ্ছা, এর পরে ভেবক্ষণ নিশ্চিন্তি হয়ে। অনাথ, ওঠো ওঠো। ওগো, তুমি খোকাটাকে নিয়েছো না কোয়ার্টারেই পড়ে আছে সেটা? তোমরা তাও পারো। গৃহিণী ফিরিয়া আধা ঘোমটার মধ্যে নাসিকা কুঞ্চনের সঙ্গে আঁচলে ঢাকা একটি 5-6 মাসের শিশুকে দেখাইয়া দিলেন। ভদ্রলোক প্রশ্ন করিলেন, তা আর ওর দোলনাটা? দেখো কাণ্ড, অনাথ তুই হাঁ করে রইলি কেন? নে ওঠ শিগগিরি। বানি বানি কোথায়? একটি বছর আষ্টেকের ছোট মেয়ে হাতের কাছে আসিয়া দাঁড়াইল। নে ওঠ, দেখো কাণ্ড। উমেশ বলিল, আপনি একটু পাশ কাটিয়ে দাঁড়ান, উঠবে কি করে ওরা? ভদ্রলোক কয়েক ইঞ্চি মাত্র সরিয়া দাঁড়াইয়া বলিলেন, আমি পাশ কাটিয়ে দাঁড়ালে একটি মানুষ কি মালপত্র ওপরে উঠবে না। মিনু কোথায়?
মিনু মায়ের নিকট হইতে উত্তর দিল, এই যে বাবা, আমি এখানে। ভদ্রলোক চক্ষু কপালে তুলিয়া বলিলেন, তুই ওপরে উঠে গেছিস আর আমি এখানে মিনু মিনু করে। তোরা ঠিক হিসেব ভুল করি একটা কাণ্ড করবি। অনাথ হলো, মিনু হলো, খোকন হলো, লুটরু কোথায়, লুটরু? অনাথ বলিল, লুটরু তো মার কাছে। ভদ্রলোক বাহিরে অনুসন্ধান করিতেছিলেন, ত্রস্তভাবে মুখটা ঘুরাইয়া অতি মাত্রায় বিস্মিত হইয়া বলিলেন, ওর মায়ের কাছে? রামখেলানের কোলে ছিল না? তোমরা না আমায় ঠিক দয়ে মজাবে। কে উঠলো না উঠলো কিছু আন্দাজ পেতে দেবে না আমায়। মোট বহর একটিও ওঠেনি এখন, ওদিকে স্টার্টার দিয়েছে। আর রামখেলান! বাঙ্কের উপর হইতে তামাশা দেখিতেছি। বেহারি ভদ্রলোকেরা একেবারে থ হইয়া গিয়াছে। ওগো আশঙ্কি ভদ্রলোকটি একেবারে যেন অভিভূত হইয়া গিয়াছে। রামখেলান গাড়ির মধ্যে, মাঝে মাঝে এক একটা ভিড়ের ধাক্কা আসিতেছে, তাহারই মধ্য দিয়া সে জানালা গলাইয়া জিনিসপত্র কুলির নিকট হইতে লইয়া গাড়িতে জড়ো করিতেছে। বোধহয় মনিবকে ভালো রকম চেনে, কোনো উত্তর দিল না। এদিকে উমেশ পাচক বামুনের সাহায্যে দরজা দিয়া জিনিসপত্র তুলিতেছিল। বলিল, আপনি ব্যস্ত হবেন না, উঠে এসে বসুন না, জিনিসপত্র প্রায় সব উঠে গেছে, আর আমি গার্ড সাহেবকে বলে দিয়েছি, ছাড়বে না গাড়ি। ভদ্রলোক দোরের সামনের এবং ওদিকে রামখেলানের নিকট জড়ো করা লাগেজের স্তূপের পানে দৃষ্টিপাত করিয়া নিরাশভাবে বলিলেন, সমস্ত গোলমাল হয়ে গেল। আমি জানি একটি জিনিস হিসেব মতো ওঠেনি। কাল থেকেই তোমার আর তোমার বোনের যেরকম গড়িমসি, আমি জানি ঠিক এইটি ঘটবে। যা ইচ্ছা তোমাদের করো, গার্ড সাহেব বোনাই তোমার গাড়ি দাঁড় করিয়ে রাখবে। ওদিকে আধা ঘোমটার মধ্য হইতে দাঁতে পেশা অস্ফুট শব্দ হইল, মুই আগুন। ভদ্রলোক আর কোনো দিকে দৃকপাত না করিয়া শিথিল চরণে উঠিয়া আসিয়া একটি বেহারি ভদ্রলোকের পায়ের উপর প্রায় মন দুয়েকের চাপ দিয়া বসিয়া পড়িলেন। উমেশ মোটপত্র সব উঠাইয়া রামখেলান আর পাচকের সাহায্যে উপরে নিচে গুছাইয়া রাখিল। যে ভদ্রলোকটির ওগো ভীতি সবচেয়ে বেশি প্রবল, গৃহিণী আসিয়া তাহারই বেঞ্চের কাছটিতে কাচ্চা বাচ্চা লইয়া দাঁড়াইয়াছিলেন। নিরুপায় ভদ্রতার খাতিরে তিনি নিজের বিছানা গুটাইয়া অপর দিকে চলিয়া গেলেন। উমেশ একটা গাঁঠরি খুলিয়া একটা বিছানা পাতিয়া দিল। নাও তোমরা বসো দিদি, আপনিও আসুন বাড়ুজ্যে মশাই এই দিকটায়। হাঁড়িটা ওই তেঁতুলের হাঁড়িটা নিয়ে 13টা আইটেম আছে, কুঁজো 4টেকে একসঙ্গে বেঁধে দিয়েছি, আর ওই বটি চাকি বেলানগুলো বেতের ছুরিটার মধ্যে আছে। মাদুরটা, ভদ্রলোক বলিলেন, আরে মানুষ সব উঠেছে, তেঁতুল পড়ে থাকবে না তা আমি জানি। তোমার দিদি আমায় ফেলে যেতে পারে, কিন্তু তেঁতুল পড়ে থাকতে দেবে না। বলি মানুষ সব উঠেছে। উমেশ বলিল, হ্যাঁ দিদি, দিদির কোলে খোকন, লুটরু, অনাথ, মিনু, বাণী। ভদ্রলোক আবার একটু সচকিত হইয়া উঠিলেন। হ্যাঁ, এই 7 জন যাবার কথা নয়? ওদিকে গাড়ি ছাড়িয়া দিয়েছে। উমেশ নামিতে নামিতে হাসিয়া বলিল, আপনি কোথায় গেলেন, মানুষের বাইরে নাকি? সঙ্গে সঙ্গে আমার নিচের বেঞ্চ হইতে আবার দাঁতে পেশার শব্দ হলো। মুই আগুন, ভিংরাতি হয়েছে। বোধহয় লজ্জাটাকে চাপা দেওয়ার জন্যেই ভদ্রলোক গলা বাড়াইয়া বলিলেন, চিঠির উত্তর দিও। একটু দূর হইতে আওয়াজ ভাসিয়া আসিল, ঠিক আছে, স্কুল বন্ধ হলে কুমু আর রাজেনকে পাঠিয়ে দেবেন নিশ্চয়। আপনা আপনি যেন আমার সেই বেহারি ভদ্রলোকটির দিকে নজর পড়িয়া গেল। ডান হাতের 5টি এবং বাঁ হাতের 2টি অঙ্গুলি একটু সঙ্গোপনে তুলিয়া ধরিয়া সঙ্গীকে কি একটা ইশারা করিতেছে। বোধহয় এই যে আপাতত 7টি সন্তানের খবর পাওয়া গেল। আমার বাঙ্কের নিচে যে বেঞ্চিটি,
গৃহিণী ছেলে মেয়েগুলিকে লইয়া সেটাতে বসিলেন। কর্তা তাহার পরই মাঝের বেঞ্চটিতে বসিয়া। যে ভদ্রলোকটির পায়ের উপর চাপিয়া বসিয়াছিলেন তাহার ঘুমের নেশা ছুটিয়া গিয়াছে। উঠিয়া বসিয়াছেন, ডান হাত দিয়া ডান পায়ের গোছাটা ধীরে ধীরে মর্দিত করিতেছিলেন। কর্তা বাঙালি হিন্দিতে প্রশ্ন করিলেন, এই আঘাত লাগা হ্যাঁ? ভদ্রলোক নরম প্রকৃতির মানুষ পায়ের গোছ হইতে হাতটা সরাইয়া লইয়া বলিলেন, नहीं कुछ चोट नहीं है। কর্তা বলিলেন, अरे थोड़ा व्यतिव्यस्त कर दिया था, कच्चा बच्चा साथ में रहने से मगज ठीक नहीं रहता है। ভদ্রলোক হাসিয়া বলিলেন, जी हाँ फिकिर तो लगा रहता है। কর্তা বলিলেন, आरो कारण हुआ, हमको कभी कोनो झोंकी नहीं लेने देता है उसका मादार, और वो सब भी हमेशा माँ को ही पास रहता है, बाप बोलकर जे एक ठो वस्तु है। কচি ছেলেটা অত্যন্ত কাঁদিতেছিল। তাহার উপরের ছোট মেয়েটি মামা কাছে যাব বলিয়া বায়না ধরিয়া সুরটা ক্রমে ক্রমে সপ্তমের দিকে লইয়া যাইতেছে। বাঙ্কের নিচে চাপা কিন্তু সুস্পষ্ট শব্দ শুনিলাম। অনাথ, জিজ্ঞেস কর দেখিন, কানের মাথা খেয়ে বসে আছে, একটা মানুষ কটাকে সামলাতে পারে, মুয়ে অগব। ভাষা বুঝিতে পারুন বা না পারুন, বলার সুর হইতে বোধ হয় मानेटा अंदाज करिया बिहारी भद्रलोक बोलिलेन, अब खोखी को आप इधर बुला लीजिए बाबूजी, उस बेंच में जगह भी नहीं है, तकलीफ होता है। एसो खुखुमणि तुम्हें आमादेर काछे। खुकी फिरिया चाहिया शंकित भावे मायेर काछे आरो घेंसिया बसिल। कर्ता उठिया ताहाके लइया आसिया निजेर पाशे बसाइलेन। बोलिलेन, भय कि खुकु, এই তো তোমার মামা রয়েছেন, ও মামার চেয়ে কত ভালো, কেমন আরো ফর্সা, ভয় কি? খুব সাদা মনেই কথাটা বলা, কিন্তু ওপর হইতে দেখিতেছি বেহারি ভদ্রলোকের মুখটা রাঙা হইয়া উঠিয়াছে। অন্য বেহারি ভদ্রলোক কয়টিও একবার পরস্পরের সঙ্গে দৃষ্টি বিনিময় করিল। যখন সাক্ষাৎ ভাগ্নের মায়ের ভাই, তখন নিরুপায়ভাবে সহ্য করিতেই হয়, না হইলে এদেশে মামা কথাটাকে গালাগালের মধ্যে ধরে। ভুলাইবার খুব একটি চমৎকার উপায় বাহির করিয়াছেন ভাবিয়া কর্তা সাদা প্রাণে বলিয়া যাইতেছেন, যাবে মামুর কাছে, যাও না, মামি কত। ভদ্রলোক প্রসঙ্গটা বদলাইবার জন্য খুকির মুখটা হাতের চেটোয় তুলিয়া ধরিয়া বলিলেন, বড়ি খুবসুরত হ্যায়। এমন কিছু সুন্দর নয় খুকি, কিন্তু কর্তা সহানুভূতিতে গলিয়াইছিলেন, আরও তরল হইয়া গেলেন। বাঙালি একটু বেশি রকম তরলিত হইলে প্রথম সুযোগেই বউ বা তৎসঙ্গীর কথা আনিয়া ফেলে। স্মিত বদনে মেয়েটির মুখের পানে চাহিয়া পিঠে দুইবার হাত বুলাইলেন। ও তো হোনাই পড়েগা, उसका मामार बाड़ीर तरफ का सब कोई अत्यंत सुंदर है, उसको सेजो मामा का तो आपको देखा। बेहारी भद्रलोकटी नितान्त निरीह प्रकृतिर, ताहा ना हইলে मामा हইয়াও एमन निरुपाय भावे आत्मसमर्पण करिया থাকিতেন ना। बोलिलेन, जो बाबू उठाने आए थे। कर्ता बोलिलेन, हाँ ओई बाबू, कैसा देखा? नहीं, हमको संबंधी बोल के ही नहीं बोलता है, उसी माफिक चेहरा। उपास থেকে একটা শব্দ হইল, মুয়ে আগুন। ভদ্রলোক বলিলেন, জি हाँ देखने में तो अच्छा है। কর্তা বেশ ক্ষুণ্ণ হইলেন একটু, খানিকটা উদ্দীপিত ভাবেই বলিলেন, আরে आप हमको অবাক कर दिया, हजार में उस माफिक एकटा चेहरा दिखाइए तो, तब आपको शुरू से सब बात कहना पड़ेगा देखता है। हम तो वही उमेश को ही देख करके विवाह किया। विवाह बुझते हैं तो, शादी शादी।
মাঝের দ্বিতীয় বেঞ্চের ভদ্রলোক দুইটিও আকৃষ্ট হইয়া পড়িতেছিলেন এবং কথাগুলি বুঝিবার চেষ্টা করিতেছিলেন। একজন একটু বিস্মিত হইয়া বলিলেন, উমেশ বাবু কো দেখকর শাদি कैसे किया বাবুজি? শ্রোতার সংখ্যা বাড়িতেছে দেখিয়া কর্তা বোধহয় খুশি হইলেন। একটু ঘুরিয়া ভদ্রলোকের পানে চাহিয়া বলিলেন, तब देखता है आपको सब ব্যাপার खोल करके बोलना होगा। माने हमारा बराबर जिद था, विवाह करेगा तो आपन चोख से देख कर करेगा, नहीं तो कैसे जानेगा যে শ্বশুরমশাই ওই বোবা খাড়া কি অন্ধ একটু গলা में लटकाए देता है कि नहीं। অনেক সম্বন্ধ आया, অনেক गया, हम जीवन मन पौन करके जिद धर के बैठा है। जब भी कोई संबंध आता है सम्मा जा करके चक्षु कर्ण का विवाद भंजन करके आता है। किसी भी पात्री धोपे नहीं टिकता है। अवशेषे उमेश को बहिन के साथ विवाह का बात लेकर के उमेश को बाप उमेश को साथ में लेकर के उपस्थित हुआ। हमारा बाबूजी उस वक्त जीवित था। हमारा भाज को जिज्ञासा किया, उसको पूछो पात्री देखने वास्ते जाएगा। हम भीतर से खोज लेकर के जाना था जी उमेश पात्री का छोटा भाई है। बोला नहीं, दरकार नहीं है। वन एंड ऑल सब कोई स्तंभित हो गया। भाज तो फिर भी किया। একটা অস্ফুট শব্দ হইল, মুয়ে আগুন। দ্বিতীয় ভদ্রলোক প্রশ্ন করিলেন, বাবুজি ভাজ কিসে कहते हैं आप लोग? কর্তা হো হো করিয়া হাসিয়া উঠিলেন, বলিলেন, अरे आप अबाक कर दिया, भाज किसको कहता है नहीं जानता है? दुनिया में तब क्या करने को आया है? भाज हुआ बड़ा भाई को परिवार। भद्रलोक बोलिया उठिलेन, ओ समझा, आपका मतलब भाभी है, तो फिर भाभी ने क्या बोली? আমরা উপরে অস্বস্তি বোধ করতে লাগিলাম। প্রথম ভদ্রলোকটি যে প্রকৃতির, এই লোকটি সেই প্রকৃতির নয়। কিন্তু কর্তা এমন লজ্জাজনক অবস্থা করিয়া তুলিয়াছেন যে আত্মপ্রকাশও করিতে পারিতেছি না। নিরুপায়ভাবে চুপ করিয়া পড়িয়া লইলাম। কর্তা বলিলেন, ভাজ बोला ঠাকুরপো आँख से नहीं देख करके ही ভালোবাসা। সেই দন্তপিষ্ট শব্দ, মুয়ে অজ্ঞ। বোধহয় আমার নিচের বেঞ্চে ছেলে মেয়েগুলি ঢুলিতে আরম্ভ করিয়াছে। প্রথম ভদ্রলোকটি বলিলেন, बाबूजी और दो बच्चों को इधर ले आइए, उनकी की नींद आई है, माँ जी की तकलीफ हो रही है। কর্তা একেবারে গলিয়া গেলেন, হাত নাড়িয়া বলিলেন, अरे कुछ भी तकलीफ नहीं है। 5टा को जाएगा में यदि 5 दुगुने 10टा लड़का लड़की ये उमेश को बहिन का देह पर लटकाए के रहे तो भी ना राम ना गंगा कुछ भी नहीं बोलेगा। शी इज ए वेरी क्वाइट लेडी। प्रथम भद्रलोकटी बोधहय একটা কিছু বলিবার জন্যেই বলিলেন, बंगाली लेडी सब होते भी हैं बड़ा नरम मिजाज का। দ্বিতীয় ভদ্রলোক সমর্থন করিলেন, বেশক বেশক। কর্তা আরও গলিয়া গেলেন, শরীরটি আরও যেন ভাবাবেশে এলাইয়া আসিল। বলিলেন, विशेष करके उमेश को बहिन के माफिक नरम मेजाज आप लोग कल्पनाओ नहीं करने सकेगा। अकेला आदमी उदयास्त एक ठो ना एक ठो काज ले करके ही है, निश्वास फेंकने का फुर्सत नहीं रहता। उसका ऊपर ही हमारा ऑफिस है, लड़का लड़की सबका स्कूल है, बच्चा सबका दौड़ती है, लेकिन कभी किसी को एक ठो कड़ा बात नहीं बोलता है। माने देह में राग बोल के कोनो वस्तु नहीं है। রাগহীন মানুষটির নিকট হইতে আবার সেই সাগ্নিক মন্তব্য, মুয়ে আগুন। পরস্ত্রীর এবং স্ত্রীর সামনেই এবং তদুপরি তাহার স্বামীর কাছেই এরকম ঢালাও প্রশংসা শুনিয়া
ওদিকের বেহারি ভদ্রলোক দুইটিও যেন কীরকম হইয়া পড়িতেছিলেন। প্রথম ভদ্রলোকটি বোধহয় জড়তাটা কাটাইবার জন্যেই বলিলেন, আপ বড়া ভাগ্যবান থায় বাবু সাহাব। কর্তা তখন এত গলিয়া গেছেন যে আর যেন কথা বাহির হইতেছে না। একটু তৃপ্ত হাসির সঙ্গে সামনে চাহিয়া চুপ করিয়া বসিয়া রহিলেন। দাম্পত্য রসে মুখখানি দীপ্ত হইয়া গাল দুইটি টকটক করিতেছে। স্থূল মাংসল দেহটি গাড়ির দোলায় অল্প অল্প দুলিতেছে, কতকটা যেন তুরীয় ভাব। একটু থামিয়া ধীরে ধীরে বলিলেন, भाग्य का बात अगर कहा तो आप लोगों को शुरू से सब बात कहना पड़ेगा। विवाह जो हुआ से तो बहुत काटखट पुड़ाए के सब कथाबार्ता तो भांग गया था, लेकिन हठाৎ যেন দ্বিধাগ্রস্ত হইয়া এক চুপ করিয়া গেলেন। দ্বিতীয় ভদ্রলোকটি প্রশ্ন করিলেন, লেকিন क्या बाबू साहब? প্রথম ভদ্রলোকটি একটু অপ্রতিভভাবেই বলিলেন, अगर बोलना नहीं चाहते तो छोड़ दीजिए हुजूर। भद्रलोक बोललेन, ना ना ना, आप लोगों को सामने में क्यों नहीं बोलना, बोलता था बहुत दिन लेकर के। विवाह का कथावार्ता होने से पात्र और पात्रिका बीच में एक ठो लाभ माने प्रणय हो जाता है ना। हम इधर कह दिया उमेश को बहिन छोड़ के और किसी को विवाह नहीं करेगा, और उधर उमेश को बहिन भी धनुर्भंग पन कर लिया। ओदिक हইতে আর কোনো মন্তব্য শোনা গেল না। বোধহয় কর্তা অবস্থাটা বাক্যাতীত করিয়া তুলিয়াছেন বলিয়াই পাটনার আগের স্টেশন গুলজারবাগ আসিয়া পড়িল। আমায় নামিতে হইবে এখানে, কিন্তু ভদ্রলোকের রোমান্স তখন প্রবল বেগে নামিবার উপক্রম করিতেছে। বড় দ্বিধায় পড়িয়া গেলাম। একদিকে স্বজাতি, অপরদিকে বেহারি ভদ্রলোক, আর ওদিকে অসহায়া উমেশক বহিন জীবনমৃত হইয়াই আছেন। বাঙালি দেখিয়া তাহার লজ্জা যে আরও বাড়িয়া যাইবে। ওদিকে গার্ড হুইসেল দিয়াছে। তাড়াতাড়ি শতরঞ্চিয়ার চাদরটা গুটাইয়া কৌটোটা গুঁজিয়া লইলাম। সিল্কের চাদরটা মাথায় জড়াইয়া লইয়া নামিয়া পড়িলাম। কর্তাকেই বিশুদ্ধ হিন্দুস্থানি উচ্চারণে প্রশ্ন করিলাম, কোন স্টেশন হ্যায় বাবু সাহেব? কর্তা সন্দিগ্ধ দৃষ্টিতে আমার মুখের পানে চাহিয়া রহিলেন। বুঝিলাম জাত ভালো করিয়া ঢাকা পড়ে নাই। তিনি উত্তর করিলেন না, বেহারি ভদ্রলোকেরাও নয়। উত্তরের দরকারও ছিল না। দুয়ারটা তাড়াতাড়ি খুলিয়া চলতি গাড়ি হইতেই নামিয়া পড়িলাম। আজকের গল্প এখানেই শেষ। যদি আপনার এই গল্প ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক করবেন এবং নিচে কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। এবং সেই সঙ্গে আরও একটা কথা, সাবস্ক্রাইব বাটনটা পুশ করে রাখুন, কারণ তাহলে আমাদের চ্যানেল খুঁজে পেতে আপনার সুবিধা হবে। শুধু তাই নয়, সাবস্ক্রাইব বাটনের পাশে যে ছোট্ট বেল আইকনটা আছে সেটা যদি পুশ করে রাখেন তাহলে যখনই আমরা নতুন যে কোনো আপলোড আনবো সোজা নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনারও খুঁজে পেতে সুবিধা হবে। ধন্যবাদ। খুব শিগগিরই আসছি, সঙ্গে থাকবেন।